সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে তোমাদের সামনে চলে এলাম। তো আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে। ভালো লেগে থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 6টা। তো সকালে উঠেই সবার প্রথমে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কাজে লেগে পড়েছি, কেননা এখানে একজন একা একা কাজ হয় না, তো দুজন লাগে এখানে ধরতে হয়। তো সবার প্রথমে একটা খাট বানানোর অর্ডার এসেছে, তো অর্ডারই খাট একটা বানানো হচ্ছে এখানে। তো সব এইখানে ন্যাকড়া দিয়ে ধরেছি দেখো, তো নালে হাতে কালি ভরে যায়, এর মধ্যে প্রচণ্ড কালি থাকে। তো সবার প্রথমে পাইপটা ব্যান করে নিচ্ছি, তারপর আমি আমার মতো করে প্রতিদিনের মতো করে আমার কাজে লেগে পড়ব। বন্ধুরা, অনেকক্ষণ পর চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো এদিকে তোমাদের দাদা ভাই বড় ছেলে ভাত খেয়ে চলে গেছে কাজে, আর আমি আর ছোট ছেলে দেখো এখানে চিড়া মুড়ি খাচ্ছি। তো আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কলা, চিনি, লবণ আর চিড়ে আর মুড়ি নিয়ে নিয়েছি। আজকে ভাত খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই চিড়ে মুড়ি খাচ্ছি। তো বন্ধুরা দেখো সকালের খাবার সেরে চলে আসলাম আবার কলের পাড়ে জামা কাপড় নিয়ে। তো এদিকে দেখো অনেকটা বেলা হয়ে এসেছে, তো দুপুরে রান্না করতে হবে আবার। তো বেলা এখন বাজে 11টা। তো জামা কাপড় ধুয়ে চান করে তারপর ভাত বসিয়ে দিব। তো আজ তোমাদের দাদাভাই নাকি খেতে আসবে, তো তাই চলো আর দেরি করব না, তাড়াতাড়ি করে এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা চান করে জামা কাপড় ধুয়ে চান করে সবার প্রথমে দেখো ঠাকুরটা লেপে নিচ্ছি, লেপে ফুল জল দিয়ে দেব, তারপর চলে যাব রান্নাঘরে। এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। তো এদিকে এক উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এক উনুনে মসুর ডাল বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাটিতে করে করলা কেটে নিয়েছি, তো করলা দিয়ে মসুর ডাল রান্না হবে। আর ডাঁটা শাক নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সকালে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এইদিকে দেখো ডাঁটা শাক নিয়ে এসেছে, ছোট ছোট ডাঁটা শাক খাওয়ার জন্য নিয়ে এসেছে। দেখো একবারে ছোট ছোট। তো ডাঁটা শাক ভাজা হবে আর ডাল রান্না হবে।
তো আজকে আর বেশি কিছু রান্না করব না। তো তোমাদের দাদাভাই তো কাজে চলে গেছে, সে চলে আসবে দুপুর 1টা কি 1:30টার দিকে চলে আসবে, খাওয়া দাওয়া করবে আজকে বাড়িতেই, খেতে চলে আসবে। তো চলো এখন রান্না করে নিই। তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না শেষ। এইখানে হয়েছে ডাল রান্না হয়েছে, করলা দিয়ে ডাল রান্না করছি দেখো, মসুর ডাল। আর এইদিকে হয়েছে লাল শাক রান্না করেছি এখানে। তো আমার রান্না শেষ, এখন ছোট ছেলেকে খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই এখনই ফোন করে বললো যে বাড়িতে আসবে না, ওইদিকেই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো চলো আর অপেক্ষা করব না তোমাদের দাদাভাইয়ের জন্য। তো ছোট ছেলে আর আমি রয়েছি বাড়িতে, তো আমরা দুজন খাওয়া দাওয়া করে নেবো, আর বড় ছেলেও বাড়িতে আসবে না। তো এখন বেজে গেছে বেলা দুপুর 2 বেজে গেছে। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়া সেরে নেবো। ও আমরা এখন ভাত খাচ্ছি, এদিকে ছোট ছেলে আর আমি। এই যে আমার ভাত এখানে রয়েছে, এখানে নিয়ে নিয়েছি দেখো ডাল ভাত, আর এখানে শাক রয়েছে, সাথে রয়েছে লেবু। তো ছোট ছেলের লেবুটাও আমাকে দিয়ে দিয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, খরগোশটা আমাদের বাড়িতে চলে এসেছে, এটা আমাদের না, পাশের বাড়ির। তো প্রতিদিন আমাদের বাড়িতে আসে। আর দেখো আমার চারপাশে কীভাবে করছে, তো ধরে নিলাম দেখো। অনেক দিন ধরেই ধরার চেষ্টা করি, ধরা দেয় না। আজ জানি না কি হয়েছে, তো ধরা দিয়েছে, খুব ভয় লাগছে। আবার এদিকে ধরে নিলাম, ধরতে খুব ভালো লাগছে দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে বিকেল 4:30। তো ঘুম থেকে উঠে আবার উঠোন ঝাড় দিয়ে একদম চিরুনি করে রেডি হয়ে নিলাম। আর এই দিকে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছে কাজের থেকে, আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে দেখো। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ বিকেল।